এই ছোট ভাই, মনোযোগ দাও। এই মনোযোগের বিষয় নিয়ে আজকে ফেসবুকে বড় কিয়ামত চলতেছে। মাহফিলে শ্রোতাদের মনোযোগের পক্ষে আমি একটা বক্তব্য দিছিলাম যে কিছু কিছু বক্তা আছে, তারা মাহফিলে ওয়াজ করলে শ্রোতারা তারা ওয়াজ শোনার চেয়ে বেশি হট্টগোল করে, হাউকাউ করে বেশি। তারা একটু কমেডিয়ান সিস্টেমে কথা বললে খুশি হয়। তো শ্রোতাদের ইসলাহের নিয়তে শ্রোতারা যেন আর একটু আদবী হয়, মনোযোগী হয়, এই জন্য আমি একটা বক্তব্য দিছিলাম যে কিছু কিছু বক্তা আছে তাদের সাথে মাহফিল করলে সেই মাহফিলগুলোতে শ্রোতারা, মানে আমরা যখন ওয়াজ করি আর আমাদের ওয়াজ যে একটা কথা, যেমন আজকে কত আদবের সাথে আপনার কথা শুনতেছেন, কথা মিস হয়ে যায় কিনা এই জন্য নড়াচড়াও ঠিক মতো করতেছেন না, কতটা আদব আপনাদের ভিতরে। আর কিছু আছে মাহফিল বেশি ভাইরাল বক্তা আসার কারণে এক্সট্রা কিছু মুসল্লি আসে, মুসল্লি না শ্রোতা আসে, এরা এসে হাউ কাউ চিল্লা ভাল্লা ওইদিকে তাকা ওইদিকে তাকায়, এদের কারণে আর আমরা কোরআন হাদিসের কথা তাদের বুঝাইতে পারি না, মাহফিলের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তো এই যে আমি একটা নসিহতমূলক একটা দিলাম যে শ্রোতাদের আকর্ষণ, মনোযোগ, আদব এটা যেন বাড়ে, এটা নিয়ে চলতেছে হাউকাউ। ওরে হাউকাউ কারে কয়? মানে আমি যে বলছি এরা হাউকাউ গ্রুপ, এটা বাস্তবে তারা ফেসবুকেও প্রমাণ করছে আমরা হাউকাউ গ্রুপ। আমি চেয়েছি তারা সংশোধন হোক, মাহফিলে গেলে মনোযোগ দিয়ে কথা শুনুক, আমল করুক। আমার একেবারে 50,000 শ্রোতা দরকার না, আমার 100 জন শ্রোতা হইলে এনাফ। আমি 100 জনকে বুঝাবো, তারা বুঝবে, ধর্ম জানবে, শিখবে, নিজেরা আমল করবে, অন্য মানুষকে আমল শিখাবে। এই 100 জনই আমার কাজে লাগবে। আমি 10,000 20,000 মানুষ নিয়ে বসলাম, ওয়াজে যখন আমি কমিটি সিস্টেমে ওয়াজ করলাম, সবাই ঠিক ঠিক আরে খুশি রে, আনন্দে রে, কিন্তু ফজরের নামাজে নাই। তো এই যে ওয়াজগুলি আমরা করি, ওয়াজের তাসির হয় না কেন? আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন আমি কতটুকু কথা বলছি, এর মধ্যে কতগুলি বিষয় আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি না? ঈমান আকীদার ব্যাপারে দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিষয়টা আমি দলিল দিয়ে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা বিষয় দলিল সহকারে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমি করছি। নামাজের ব্যাপারে মাসআলা বলতেছি, এগুলি আপনাদের কাজে লাগবে কিনা বলেন? এখন আমি আপনাদেরকে যদি এগুলি বুঝাইতেই না পারি, তাহলে আমি কেন আসলাম এখানে? আমাকে এত টাকা খরচ করে কেন আনলো? আমি তো 2টা মাসালা শিক্ষা দেওয়া উচিত, কিছু আমলি কথা বলা উচিত, যেন মানুষের মধ্যে পরিবর্তন আসে। কি কথা ঠিক আছে না? এই জন্য শ্রোতাদের আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে আমার ছোট ভাইরা, আমার কলিজার টুকরা, এই যে তরুণ বয়সের, কিশোর বয়সে যারা আছো ভাই, তোমাদের জন্য আমাদের মন ভরা, হৃদয় ভরা দোয়া আছে। সব সময় তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। এখনো কোনো মোনাজাত নাই যে মোনাজাতে তোমাদের জন্য আমরা দোয়া করি না। তোমাদের ভবিষ্যৎ উজালার জন্য দোয়া করি, তোমাদের জন্য স্পেশাল আমাদের অন্তর থেকে দোয়া। কিন্তু আমরা চাই এই মুরব্বীরা এক সময় থাকবে না, আগামী বাংলাদেশে এই বাংলাদেশের যত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মিলাদুন্নবী মাহফিল, মোনাজাত মাহফিল, দোয়া মাহফিল, এই গিয়ারবি শরীফ মাহফিল সব তোমরাই চালাইবা ইনশাআল্লাহ। অতএব তোমরা যদি ধর্মটা ঠিক মতো শিখো, তাহলে আমাদের মুরব্বীদের টেনশন কম থাকবে। আর তোমাদেরকে যদি আমরা ধর্ম না শিখাইয়া কমিটি বলি, হাসি তামাশা করে চলে যাই, তোমরা কতক্ষণ হাউকাউ করে বিরিয়ানি খাইয়া চলে গেলা, এটা তো আমাদের মূল মাকসাদ পূর্ণ হইল না, এটা আমাদের মূল কাজ না। আল্লাহ আমাদের সব ভাইকে ওয়াজ মাহফিলের প্রতি শিক্ষামূলক আলোচনা, ঘটনমূলক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন, এবং সকল শ্রোতাদেরকে আরো আদবী, আরো মনোযোগী এবং আমলমুখী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন।